আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ সম্পর্কিত আলোচনার মধ্যে নির্ধারিত বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সকাল 12টার দিকে তাকে বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, রাষ্ট্রপতি পদত্যাগের ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই। স্পিকার আরও বলেন, যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন তাহলে সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করবে জাতীয় সংসদ। আর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্পিকার। এর আগে চিকিৎসার উদ্দেশ্যে 19 জুলাই ব্যাংকক যান স্পিকার। আগামী 26 জুলাই তার ঢাকা ফেরার কথা ছিল, তবে সফর সংক্ষিপ্ত করে দুদিন আগে দেশে ফেরার সিদ্ধান্তে রাষ্ট্রপতি পদত্যাগের গুঞ্জন আরও জোরালো হয়েছে। রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন তাহলে স্পিকারের কাছে পদত্যাগ করবেন। আগামী 90 দিনের মধ্যে জাতীয় সংসদ একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবেন। এই হলো সংবিধানের পজিশন। বাংলাদেশের সংবিধানে লেখা আছে, যখন রাষ্ট্রপতি পদত্যাগ করে তখন অ্যাক্টিং রাষ্ট্রপতি হিসেবে স্পিকার দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর একটি হোটেলে বেঙ্গল ডেল্টা কনফারেন্স 2026-এ যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় নিরলসভাবে কাজ করছে সরকার। একটি বৈচিত্র্যময় দেশ গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং একই সাথে আঞ্চলিক সম্পর্ক উন্নয়নেও বিশেষভাবে আগ্রহী বলেও জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেশের অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সরকার সেই চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি অর্থনীতি ও রাজনৈতিক কাঠামোকে ঠিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা এখনই বলার সময় আসেনি। যখন সময় আসবে তখন সবাই আপনারা জানতে পারবেন। কথা গুজবে আমি বিশ্বাস করি না। আর পত্র পত্রিকা পড়ে তো রাজনীতির কথা বলা যাবে না। আর এটা হচ্ছে যে রাষ্ট্রপতির কথা, তো ওটা গুজব দিয়ে কিছু বলা যাবে না। দলের মধ্যে বিশ্বস্ত, দলের প্রতি আনুগত্য এবং পরীক্ষিত জিয়া এবং বেগম খালেদা জিয়ার অনুসারী এরকম যারা, তাদের মধ্যে থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া উচিত। আর প্রফেশনাল যারা, তারা কিন্তু একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে চলাফেরা করেন। তাদের কিন্তু বাইরের সামাজিকতা কিংবা বৃহত্তর পরিসরে তাদের যে চলাফেরা, এটা কিন্তু সীমিত। বাংলাদেশ সহ বিশ্বের 60টি দেশের উপর নতুন করে 10% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শ্রম বিরোধী নিষেধাজ্ঞা কার্যকরে ব্যর্থতার অভিযোগে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নতুন এই শুল্ক আরোপ করে। ফলে দেশের রফতানি নির্ভর খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্ট্রারের এক নোটিশে নতুন এই শুল্ক ঘোষণা করা হয়। নোটিশে বলা হয়, নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের আমদানিকৃত 99.4% পণ্যের উপর প্রযোজ্য হবে। তবে তেল, গ্যাস, সার, কিছু খাদ্যপণ্য, গাড়ি, ইস্পাত, অ্যালুমিনিয়াম, তামা সহ কয়েকটি পণ্য এই শুল্কের আওতার বাহিরে থাকবে। এই তালিকায় আরও রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, কানাডা সহ 60টি দেশ। বাকি 38টি দেশের ক্ষেত্রে 12.5% শুল্ক হার নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আছে চীন ও ভিয়েতনাম। যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ইসরায়েলের উপর 12.5% শুল্ক আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্র নতুন করে 10% শুল্ক আরোপ করায় পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সিলেট সদর উপজেলার চা শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে লাত্তাতুরা এলাকায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, পরিবার পরিকল্পনা ও শিশু সেবা ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের দাম বাড়বে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত কয়েক সপ্তাহ ধরে দেশে জ্বালানির দাম কম ছিল, বর্তমানে কিছুটা বেড়েছে, তবে সরকারের নতুন করে দাম বাড়ানোর পরিকল্পনা নেই। থাকবে না, এক্সপায়ার করবে। এর আগে যেটা শুল্ক ধার্য করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেটির তাদের আইন অনুসারে এটি 150 দিনের মাথায় উত্তীর্ণ হয়ে যায়। তো সেই 150 দিনের মাথায় এটি যখন থাকবে না, এক্সপায়ার করবে, তখন
নতুন ঘোষিত একই মাত্রার শুল্ক সেটির স্থান নেবে। সো এটা একটা অ্যাকচুয়ালি রিপ্লেসমেন্ট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ।